আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, অবশ্যই ভালো আছেন। যারা আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন। বিভিন্ন গ্রুপে আমাদের এই ভিডিওটি ছড়িয়ে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই ইউটিউব চ্যানেলটি শেয়ার করে দিবেন। সাম্প্রতিক সময় একটি ঘটনা, সেটা হচ্ছে যে তাকরিন, সালেহ আহমদ তাকরিন। সালেহ আহমদ তাকরিনকে নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি। সালেহ আহমদ তাকরিনকে নিয়ে ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে এই, যারা ইসলামকে ভালোবাসেন, যারা ইসলামকে ভালোবাসেন না, যারা ইসলামকে নিচু চোখে দেখতে চান, দেখুন সালেহ আহমদ তাকরিন, তার বয়স বর্তমান হচ্ছে 13 বছর 6 মাস। সে 10 বছর বয়সে কোরআনটাকে, মানে মুসলমানদের যে বাণী, যে আল্লাহর কালাম, সেটা সে ধারণ করেছে তার দেহের ভিতরে। আমাদেরকে এ থেকে শিক্ষা নেওয়া উচিত যে বাংলাদেশে বা পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই যে তার দেহের ভিতরে, তার মুখে সে মুখস্থ এবং ঠোঁটস্থ করে রেখেছে। সালেহ আহমদ তাকরিনের মতো বাংলাদেশে আমাদের অসংখ্য সন্তান আছে। তারা রয়েছেন নাজবুল সাকিব রয়েছেন, জাকারিয়া রয়েছেন, অনেকেই রয়েছেন আমাদের বাংলাদেশে। অসংখ্য হাফেজ আছেন। পৃথিবীতে যতগুলি প্রতিযোগিতা হয় ইসলাম নিয়ে, আমাদের বাংলাদেশে হাফেজদের সাথে তারা পেরে ওঠে না। যখনই বাংলাদেশের নাম শুনে তারা ভয় পেয়ে যায়। আমি মনে করি বাংলাদেশের অর্জন এরাই করছে। আমরা এত লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন ক্রীড়াঙ্গনে তাদেরকে দিয়ে খেলাচ্ছি, তারা খেলছে। অবশ্যই খেলাধুলা থাকবে না কেন, কিন্তু তাদেরকে যতটুকু সম্মান এবং সম্মাননা দেওয়া হয়, কিন্তু আমাদের হাফেজ বা আলেমদেরকে দেওয়া হয় না। মুসলিম কান্ট্রি হিসাবে এটা আমি আশা করতেই পারি, এটা চাইতেই পারি। আমি এতটুকু বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অবশ্যই একজন ধর্মপ্রিয় মানুষ, আপনি মানুষদেরকে ভালোবাসেন, হাফেজ ও আলেমদেরকে ভালোবাসেন। আপনি যতটুকু করেছেন, যারা আলেম হবে, যারা দাওরা হাদিস পাশ করবে, তাদেরকে আপনি মাস্টার্সের সম্মাননা দিয়েছেন বা তাদেরকে দেবেন, সার্টিফিকেট দেবেন বলেছেন। কিন্তু হাফেজদের প্রতি আপনার অবশ্যই সুদৃষ্টি থাকবে। হাফেজদেরকে অবশ্যই আপনি সুচক্ষে এবং সম্মানে রাখবেন বা সম্মান অনুযায়ী তাকে সম্মান করবেন। আমি এতটুকু বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী সালেহ আহমদ তাকরিনকে সম্মানিত করবেন। মাননীয় ধর্ম মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী আছেন, উনি অবশ্যই এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানাবেন। অসংখ্য নারী ফুটবল খেলোয়াড়, তারা তুহা নামে একজন নারী খেলোয়াড়, সে তুহা খাতুন, উনি তাকে সম্বর্ধনা জানিয়েছেন। এছাড়া অন্যান্য যারা আছে তারাও জানিয়েছেন। আমি এতটুকু বলতে চাই যে যারা ফুটবল খেলেন সবাই সবার প্রতি সম্মান রাখবেন। অবশ্যই দিন শেষে আমরা মুসলিম, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর সালেহ আহমদ তাকরিনকে মুসলিম, অমুসলিম, হিন্দু, মুসলমান, খ্রিস্টান যারা আছে সবাই তাকে সাধুবাদ জানাচ্ছেন। কারণ আমরা যারা বাঙালি রয়েছি, এখানে বাঙালি ভেদাভেদ নেই, হিন্দু, মুসলিম, খ্রিস্টান ভেদাভেদ নেই। যারা আমরা বাংলাদেশের নাগরিক, তারাই মূলত তাকে সাপোর্ট করেছি। আর মুসলমান হিসেবে সারা বিশ্ব তাকে সাপোর্ট করেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।